आज के आंदोलन बोली बालाजी के, ये तो अभी झांकी है, झांकी से नहीं सुधर जाओगे तो असली पिक्चर अभी बाकी है। আর সেদিন সামলাতে পারবে না ভাই, সেদিন সামলাতে পারবে না। দুর্গাপুরের জয়বালাজি গ্রুপের 4 নম্বর ইউনিটের গেটের সামনে ভারতীয় মজদুর সংঘ এর ডাকে আয়োজিত সভাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল শিল্পাঞ্চল। সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, কৃষ্ণেন্দু মুখার্জি সহ বিজেপি ও বিএমএস নেতৃত্ব। সভা থেকে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে স্থানীয়দের কর্মসংস্থান দূষণ এবং শ্রমিকদের ছাঁটাইয়ের অভিযোগ তুলে একাধিক নেতা কড়া বার্তা দেন। বক্তব্য রাখতে গিয়ে পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি বলেন, কারখানার দূষণের বোঝা এলাকার মানুষ বহন করবেন, অথচ স্থানীয়দের চাকরি দেওয়া হবে না, এমন পরিস্থিতি মেনে নেওয়া হবে না। আর বালাজি যে আধিকারিকরা আছে তাদেরকে বলছি ভাই, এক সপ্তাহের মধ্যে তোমাদের পরিবারে যারা যারা আছেন, গিন্নি আছেন, পরিবারে অন্যান্য সদস্যরা আছেন, অন্তত মাসে 10 দিন তোমাদের পরিবারকে নিয়ে এই গ্রামে থাকতে হবে। এই ধুলো তোমাদেরকেও খেতে হবে, এই পলিউশন তোমাদেরকেও ফেস করতে হবে। তোমরা আরামসে থাকবে, এসির ঘরে থাকবে, আর আমাদের লোকেরা, আমাদের মায়েরা, বোনেরা যারা এই সরকার গঠনে সাহায্য করেছে তারা ধুলো খাবে, তাদের রোগ হবে, আর আমরা বসে বসে দেখবো। এটা হতে পারে না। আজকের আন্দোलन बोली बालाजी के, ये तो अभी झांकी है, झांकी से नहीं सुधर जाओगे तो असली पिक्चर अभी बाकी है। আর সেদিন সামলাতে পারবে না ভাই, সেদিন সামলাতে পারবে না। আর আমি চন্দ্রশেখরকে অনুরোধ করব যে ঝাঁকিতে যখন ডেকেছিস ভাই, তাহলে আসল যেদিন শুটিং হবে সেদিন আমাকে ভুলিস না ভাই, সেদিন আমি আসবো। এই সময় তিনি ম্যানেজমেন্টের বিরুদ্ধে একটি বিতর্কিত মন্তব্য করেন, জানিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। আছেন তাদেরকে বলছে আপনারা আইন মানুন, কিন্তু আলকুশি ঘষার জন্য যদি কোনো কেস না থাকে আইনে, তাহলে প্লিজ কোনো কেস দেবেন না। নতুন বিধানসভায় নতুন বিল আসুক, লোকসভায় বিল আসুক, আলকুশি ঘষার জন্য অন্য আইন তৈরি হোক, তারপর কেস দেবেন। তার আগে কোনো কেস দেওয়া যাবে না। দেওয়া যাবে না তো? তাহলে ভালো রাস্তা বলে দিয়েছি তো। চন্দ্রশেখর, এই আন্দোলন চলছে, চলুক। এই আন্দোলনে এরা বুঝনেওয়ালা লোক না, কেন এরা গরিব খেটে খাওয়া মানুষের রক্ত চুষে এরা বড় লোক হয়েছে। এরা গরিব মানুষকে ভালোবেসে বড় লোক হয়নি, এরা রক্ত চুষে বড় লোক হয়েছে। এদের একটাই উপায়, এদের এত চুলকানি শরীরে হোক যাতে ওই রক্ত এরা নিজেরাই বের করে দেয়। তার একটাই উপায় হলো আলকুশি। রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ বলেন, স্থানীয়দের স্বার্থ উপেক্ষা করে কারখানা চালানো হলে তা মেনে নেওয়া হবে না এবং প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। সেই ফ্যাসিলিটি এখানে যে পরিমাণ গ্র্যাচুইটি দেওয়ার কথা, যে পরিমাণ মিনিমাম ওয়েজেস দেওয়ার কথা, বন্ধু সেই পরিমাণ মিনিমাম ওয়েজেস এখান থেকে দেয় না। যারা এখানে কাজ করছেন আমি তাদেরকেও বলবো যে তারাও এগিয়ে আসুন, তারাও সবারই সাথে থাকুন। তার কারণ হচ্ছে যে দেখবেন যে মানুষটা যখন বলি হয় না, তার আগের মানুষটা ভাবে না যে সেও দুদিন পরে বলি হতে পারে। তার জন্য আমি সম্ভবতভাবে সমস্ত লেবার যারা এখানে আছেন, যারা কাজ করছেন, স্কিল লেবার, আনস্কিল লেবার যারা আছেন, সবাইকে বলবো সবাই একসাথে একত্রিত হন। আর এই যে বুর্জোয়ার মালিক, আমি শুনেছি যে কোনো মিটিংয়ে পায়ের উপরে পা তুলে মন্ত্রীর সামনে বসে তারা কথা বলে। তো এই ধরনের লোক যারা দূর থেকে এসে এখানে শোষণ করতে এসছে দুর্গাপুরকে, আমরা তাদেরকে শোষণ করতে দেবো না। এই শোষণের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, আর এই অপশাসনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো। আজকে মালিক পক্ষ যদি মনে করে যে আগের 50 বছর যেভাবে পশ্চিমবঙ্গ চলেছে সেভাবে ভারতীয় জনতা পার্টির সরকার এভাবে চলবে, যে নেতাদেরকে সেটিং করবে, মালিক আর নেতা বসবে আর লেবারের পেটে লাথ খাবে, লেবার কিছু পাবে না, এটা আমরা মানব না। আমাদের একটাই পলিসি যে না খাউঙ্গা না খানে দুঙ্গা। দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কারখানা কর্তৃপক্ষ 24 জন স্থানীয় কর্মীকে কাজ থেকে সরিয়ে দিয়েছে। পাশাপাশি আগের দিনের আন্দোলন ঘিরে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, তারা শিল্পের বিরোধী নন, তবে স্থানীয়দের অধিকার ও কর্মসংস্থানের প্রশ্নে আন্দোলন চালিয়ে যাবেন। ম্যানেজমেন্ট দীর্ঘদিন ধরে একটা টেন্ডেন্সি করে রেখেছে এখান থেকে শ্রমিক ছাঁটাই করে শ্রমিকদের বেনিফিট দেবো না। এটা দোলা সেনকে সামনে রেখে এরা 75-25-এর রাজনীতি করেছিল। 75 টাকা ক্যামা স্ট্রিট পর্যন্ত তুলে নিয়ে চলে যেত, আর 25 পয়সা এখান থেকে হচ্ছে প্রভাত চ্যাটার্জি আর এখানকার ফেলা বিধানরা লুটে পুটে খেত। আমরা চাই এখানে শ্রমিকরা কাজ পাবে, কর্মসংস্থান হবে, তারা ন্যূনতম সমবেতন সমকাজে পাবে, আর তাদেরকে অন্যায় কারণে ছাঁটাই করা যাবে না। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন।
আগামীকাল কলকাতায় লেবার মিনিস্টার অর্জুন সিং এর উপস্থিতিতে একটি বৈঠক আছে এবং শিল্পমন্ত্রী তাপস রায়ের উপস্থিতিতে একটি বৈঠক আছে 11:30 একটা 12:30 একটা। আমরাও প্রতিনিধিত্ব করব সেই বৈঠকে যোগ দেবো। এখানে 24 জন লেবারকে অন্যায়ভাবে ছাঁটাই করা হয়েছে, তাদেরকে কাজে যোগ দেওয়া হবে। ম্যানেজমেন্ট এখনো ভাবছে, তৃণমূল আছে, মমতা ব্যানার্জি আছে, দোলা সেন আছে। পুলিশের অতি সক্রিয়তা ছিল। আমি বলেছিলাম যে পুলিশের যেখানে কামাই হয়, পুলিশের অতি সক্রিয়তা মানে কি, পুলিশ যেখান থেকে ভাগ পায়, আন্ডার দ্য টেবিল কিছু আছে। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট, ক্যানভাস টাইম। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।